এতক্ষণ যেটা দেখছিলেন সেটা ট্রেলার। পুরো ফিল্ম দেখলে লাইফ টাইম বন্ডিং হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, লাইফ টাইম বন্ডিং হয়ে যাবে, এবং বন্ডিং হবেই বা না কেন। অপরদিকে যদি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং কৌশিক গাঙ্গুলির মতো মানুষ থাকে, বন্ডিং তো হতেই হবে। এবং তাদের মাধ্যমে যদি অযোগ্যর মতো কোনো কাজ আমাদের সামনে আসে, তাহলে এই বন্ডিংটা কতটা গাঢ় হবে, কতটা গভীর হবে, সেটা কি আমাকে নতুন করে বলতে হবে? নমস্কার, আমি মিঠুন। তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল মিঠুন মুভি জাদুর প্ল্যাটফর্মে। আজকে কথা বলবো অযোগ্য মুভির ট্রেলার নিয়ে, যেটা মেকারদের তরফ থেকে সম্প্রতি আমাদের সামনে নিয়ে আসা হয়েছে। কিন্তু তার আগে গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। সঙ্গে থাকো, দেখতে থাকো তোমাদের নিজস্ব চ্যানেল মিঠুন মুভি জাদু। 2.5 মিনিটের একটি ট্রেলারের মধ্যে সিনেমার গল্প অনেক কিছু দেখিয়েও দেখালেন না, ঠিক যেন একটা লুকোচুরি খেললেন, এবং খেলবেন নাই বা কেন। এই লুকোচুরি খেলাতেই তো তিনি পটু, তিনি দক্ষ, এবং এই লুকোচুরি খেলেই একের পর এক বক্স অফিসে ঝড় তুলে দিয়েছেন। তিনি আর কেউ নন, টলিউডের মিস্টার পারফেকশনিস্ট পরিচালক কৌশিক গাঙ্গুলি মহাশয়। ভারী মজার মানুষ কৌশিক গাঙ্গুলি। ক্যামেরার সামনে যখন থাকেন, মির্জার মতো আদ্যপান্ত কমার্শিয়াল মুভিতে খল চরিত্রে অভিনয় করে রীতিমতো দর্শকদের ঘাম ঝরিয়ে দেন। আবার ক্যামেরার পেছনেই যখন এই মানুষটি থাকেন, তখন একের পর এক দৃষ্টিকোণ, লক্ষ্মী ছেলের মতো কালজয়ী সিনেমা আমাদেরকে উপহার দেন। ভারী অদ্ভুত দক্ষতা সম্পন্ন এই মানুষ। সম্পর্কর গল্প বলতে উনি ভালোবাসেন, তাই তো ওনার বিভিন্ন সিনেমায় বিভিন্নভাবে সম্পর্কের সমীকরণ আমাদের সামনে এসেছে। এই মুভিতেও যে একটা অন্যরকম সম্পর্কের গল্প দেখব, তার ইঙ্গিত কিন্তু তিনি ট্রেলারেই দিয়ে দিয়েছেন। এই মুভিতে তিনি 3জন মানুষের কথা বলেছেন। পর্ণা মানে ঋতুপর্ণা সেনগুপ্ত, প্রসেন মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এবং রক্তিম মানে শিলাজিৎ। পর্ণা ও প্রসেন ছোটোবেলাকার 2 বন্ধু। তারা স্বপ্ন দেখেছিল একসাথে ঘর বাঁধবে, কিন্তু নিয়তির পরিহাসের ফলে তাদের সেই স্বপ্ন আর সার্থক হয়নি। পর্ণা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় রক্তিমের সাথে। রক্তিম মানে শিলাজিৎ, সে একজন চাকরিজীবী। বেশ চলছিল তাদের বিবাহিত জীবন, কিন্তু নিয়তির পরিহাসের কোপ তাদেরকে কোথাও গিয়ে আবার যেন বিপদের মুখোমুখি এনে ফেলল। তাদের কোল আলো করে এলো ফুটফুটে একটি কন্যা সন্তান। যদিও দুর্ভাগ্যবশত সেই কন্যা সন্তানের পায়ে কিঞ্চিত সমস্যা আছে। এখানেই থেমে থাকেনি দুর্ভাগ্য। রক্তিমের চাকরি চলে গেল। সংসারকে দাঁড় করাবার জন্যে পর্ণাকে পা রাখতে হলো বাইরের কর্মজগতে। পর্ণা কি পারবে তার এই দায়িত্বকে ঠিকভাবে পালন করতে? সেটার জন্য হয়তো আমাদেরকে 7ই জুন অবধি অপেক্ষা করতে হবে, কারণ প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির 50তম এই মুভিটি মুক্তি পাবে 7ই জুন। প্রসেনজিৎ ঋতুপর্ণা এমন একটা জুটি যাদের দেখে আমরা বড় হয়েছি। তাদের জুটিকে ঘিরে আমাদের মধ্যে একটা সময় নানা রকম নস্টালজিক ফিলিংস কাজ করেছে। তারা হয়তো কোনোদিন ভাবেননি তাদের জুটির 50তম মুভির কারিগর হবেন এই গাঙ্গুলি মহাশয়। তবে সিদ্ধান্তটা যেই নিক না কেন সঠিক নিয়েছেন, কথা আমি জোর গলায় বলতে বাধ্য হচ্ছি। বেশ চলছিল জীবনধারা, এখানেই হয়তো গল্প থেমে যেতে পারত, কিন্তু থামেনি, কারণ গল্পের আরেক চরিত্র প্রসেনে কিন্তু আছে, যে পর্ণার ফেলে আসা স্বপ্নগুলোকে বুকে আঁকড়ে ধরে বেঁচেছিল। সে এবার সরাসরিভাবে পা রাখল পর্ণা ও রক্তিমের জীবনে। কি হবে তাদের জীবনধারা? তাদের জীবন কি এক নিমেষে বদলে যাবে? আজ প্রসেনের কাছে সব আছে। সে একজন সফল ব্যবসায়ী, তার গাড়ি আছে, সে নিজ জগতে প্রতিষ্ঠিত, সে তার মায়ের সঙ্গে থাকে, কিন্তু তার কাছে যেটা নেই সেটার নাম হচ্ছে পর্ণা। পর্ণার এই ফিলিংসটুকু নেই, তাই তো সে পর্ণা এবং রক্তিমের জীবনে ফিরে আসতে চায়। ট্রেলার দেখে এটুকু গল্পের আঁচ যে কেউ করতে পারবে, কিন্তু যেটা জানতে পারবে না সেটাই হচ্ছে কৌশিকবাবুর ম্যাজিক, এবং সেটার জন্যই আমাদেরকে সিনেমাটি বড় পর্দায় দেখতে ছুটতে হবে। টেকনিক্যাল দিক যদি বলি, সিনেমাটির ট্রেলার যেভাবে কাটা হয়েছে যথেষ্ট প্রশংসার দাবি রাখে।
ট্রেলারের মধ্যে বেশ কিছু ভালো সংলাপ শুনতে পাই, যেমন লিলি চক্রবর্তী, যিনি প্রসেনজিতের মায়ের চরিত্রে অভিনয় করছেন, তার মুখে সেই সংলাপ, একজন ছেলের জীবনের তার মাই হয় সবথেকে বড় জ্যোতিষী। সত্যি কথা বলতে এই সিনেমাটি মুক্তির বহুদিন পর এই সংলাপটি কিন্তু অমর হয়ে থাকবে, মুখে মুখে ফিরবে মানুষের মধ্যে। প্রসেনজিৎকে যেভাবে কৌশিকবাবু এই সিনেমাটিতে প্রেজেন্ট করেছেন সেটার তারিফ না করে আর পারা যাচ্ছে না। প্রসেনজিৎকে দেখে মনেই হয় 40-এর পর বয়সের কাঁটা যেন থেমেই গেছে, এতটাই ভালোভাবে তিনি প্রেজেন্ট করেছেন। শিলাজিৎ, যেটুকু দৃশ্যে তাকে দেখলাম, তার অভিনয় দক্ষতার একটা জলজান্ত প্রমাণ কিন্তু পাওয়া গেল। এই মুভিতে তার অভিনয় দক্ষতার একটা অন্যরকম দিক যে দেখতে পাবো এই ব্যাপারে আমি নিশ্চিত। ঋতুপর্ণা সেনগুপ্ত, তার অভিনয় দক্ষতা নিয়ে নতুন করে আমার প্রশ্ন তোলার দুঃসাহস হয়তো নেই, কিন্তু কিঞ্চিত অভিযোগ তার লুক সম্বন্ধে আমি করতেই চাই। প্রত্যেকটা সিনেমায় তার একই টাইপের লুক, কোথাও গিয়ে একটু ক্লান্তিকর ব্যাপার স্যাপার কিন্তু মনের মধ্যে উঁকি মারে। একজন ভক্ত হিসেবে, একজন সিনেমাপ্রেমী দর্শক হিসেবে তাকে এইটুকু অনুরোধ করতেই পারি, পরবর্তী সিনেমায় তিনি যেন তার লুকটিকে একটু পরিবর্তন করেন। এছাড়া এই মুভিতে নক্ষত্র তারকা লিলি চক্রবর্তীর মতো অভিনেত্রীও থাকবেন এবং সুদীপ মুখোপাধ্যায়ের মতো দক্ষ অভিনেতার প্রেজেন্সও কিন্তু আমরা দেখতে পাবো। ট্রেলারের মধ্যে আমরা একদিকে যেমন সম্পর্কের গল্প দেখছি, অপরদিকে একটি রহস্যের ইঙ্গিতও কিন্তু পাচ্ছি। দেখতে পাচ্ছি একজনকে পিটিয়ে মারছে বেশ কিছু মানুষ, কোন মানুষ কাকে পিটিয়ে মারছে এবং কেন মারছে সেটার উত্তরও হয়তো 7ই জুনই আমরা পাবো। তবে এটুকু বলতে পারি, নিছকে একটি সম্পর্কের গল্প কিন্তু অযোগ্য আমাদের সামনে তুলে ধরবে না। সম্পর্কের আড়ালে এমন কিছু আমাদের সামনে তুলে ধরবে যেটার জন্য হয়তো আমরা প্রস্তুতি থাকবো না। তবে এই মুভিতে প্রসেনজিৎ চরিত্রটির সঙ্গে আমি মিল পাচ্ছি তারই 2016 সালের ক্ষত বলে মুভিতে অভিনয় করা একটি চরিত্রের। সেখানেও কিন্তু তিনি নেগেটিভ চরিত্রে অভিনয় করেছিলেন। যদি সেটা না হয় তাতেও সমস্যা নেই, ওই যে বললাম পরিচালকের আসনে বসে আছেন কৌশিক গাঙ্গুলি। আমার তার ওপর পুরোপুরি আস্থা আছে, ভরসা আছে, তিনি নিরাশ করবেন না, দর্শককে একটা অন্যরকম বৈচিত্র্যময় ছবি তিনি উপহার দেবেন, এই কথা আমি হলফ করেই বলতে পারি। কৌশিক গাঙ্গুলির সিনেমা মানেই ভালো গান, এবং এখানেও তার অন্যতা হবে না। রূপম ইসলামের কণ্ঠ যেটুকু শুনতে পেলাম, এক কথায় অনবদ্য। ভালো ট্রেলার, ভালো সংলাপ, চরিত্রদের ভালো প্রেজেন্টেশন, চরিত্রদের ভালো অভিনয় দক্ষতা, সব কিছুই এই ট্রেলারে ভরপুর আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তার সাথে রহস্যের একটা নতুন মোড়ক, একদম মাখো মাখো ব্যাপার। এক কথায় এই ট্রেলারটা আমার অনবদ্য লেগেছে। এই সিনেমাটি দেখার জন্যে আমি উদ্গ্রীব হয়ে বসে আছি, অপেক্ষা করছি 7ই জুনের জন্যে ছবিটি মুক্তি পাবে এবং কখন সেই ছবিটি দেখে কৌশিক গাঙ্গুলির আরেকটি অনবদ্য সিনেমার সাক্ষী হতে পারবো। প্রসেনজিৎ ঋতুপর্ণার 50তম জুটির মুভি, সেটা একটু স্পেশাল না হলে হয়, এবং তার পেছনে যদি পরিচালকের আসনে বসে থাকেন কৌশিক গাঙ্গুলি, তাহলে তো কথাই নেই। একটি এন্টারটেনিং, এনগেজিং, অনবদ্য ট্রেলার, প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির 50তম মুভি, এবং পরিচালকের আসনে বসে আছেন কৌশিক গাঙ্গুলি। এই মুভির প্রতিটি পরতে পরতে একটা অনবদ্য অভিজ্ঞতা আমরা লাভ করতে পারবো, এই কথা আমি জোর গলায় বলতে পারি। আমার এই ট্রেলারটি অনবদ্য লেগেছে। এই ট্রেলারটি থেকে এই সিনেমাটি দেখার প্রতি যা আগ্রহ, সেটা কিন্তু পারতের মতো কয়েক ডিগ্রি ওপরে উঠে গেছে। তোমরা যারা ট্রেলারটি দেখোনি শীঘ্রই দেখে নাও এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাও এই ট্রেলারটি তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে ট্রেলার এবং এই ভিডিও সম্বন্ধে নিজের মতামত শেয়ার করো। যদি আজকের ভিডিও ভালো লাগে লাইক করো, শেয়ার করো, এবং যারা এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো। তবে বন্ধুরা, সাবস্ক্রাইব করলেই হবে না, সঙ্গে বেল আইকনটাও কিন্তু ক্লিক করতে হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্তই। টেক কেয়ার, বাই বাই।